নমস্কার বন্ধুরা, ঋতুস কিচেনের আরও একটি ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করব সেটি প্রায় কম বেশি সকলেরই জানা। চলুন দেখে নিই আজকের রেসিপিটি। তাহলে আমার আজকের রেসিপিটি হলো পটল পোস্ত। পটল পোস্ত বানানোর জন্যে দেখুন আমি কয়েকটি পটল নিয়ে নিয়েছি এবং পটলের দেখুন দু ধারটা আমি এরমভাবে কেটে নিয়েছি। এরমভাবে কেটে নেওয়ার একটাই কারণ, যাতে মশলাগুলি এর সাথে ভালোভাবে মিশে যেতে পারে। এরপর নিয়ে নিলাম একটি মিক্সিং জার। এর মধ্যে একে একে উপকরণগুলি দিয়ে দেব। প্রথমেই দিলাম সাদা সরষে, 3 টেবিল স্পুন সাদা সরষে। আপনারা চাইলে এখানে কালো সরষে এবং সাদা সরষে মিলিয়ে ইউজ করতে পারেন, কিন্তু আমি এখানে শুধু সাদা সরষে ইউজ করেছি। এরপর দিলাম 2 টেবিল স্পুন পোস্ত। তারপর দিলাম আদা, সামান্য পরিমাণে আদা এবং 5 থেকে 6 কোয়া রসুন এবং 3-4টি কাঁচা লঙ্কা। এরপর এটিকে ভালোভাবে পেস্ট করে নেব। আমাদের পেস্টটি রেডি হয়ে গেছে। আপনাদের খেয়াল রাখতে হবে পেস্টটি যেন পুরো মিহি হয়, মানে ভিতরে যেন কোনো লাম্পস বা দানা না থাকে। তো চলুন এবার বাকি উপকরণগুলি দিয়ে আমরা রান্নাটা শুরু করি। প্রথমেই দেখুন আমি যে পটলগুলি নিয়েছিলাম তার মধ্যে হলুদ এবং নুন মাখিয়ে নিলাম। এরপর কড়াইতে তেল ছাড়লাম এবং পটলগুলি একে একে আমরা কড়াইয়ের তেলে দিতে শুরু করলাম। দেখুন পটলগুলি আমাদের ভালো মতোই ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নেব। এরপর সেই পটল ভাজার তেলের মধ্যেই আমরা যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, আদা, রসুনের, সেই পেস্টটা আমরা ঢেলে দিলাম। এরপর একটু ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে আমাদের নিত্যদিনের যে মশলাগুলি আমরা ব্যবহার করে থাকি সেগুলি একে একে দিতে থাকবো। প্রথমেই দিয়ে দিলাম নুন, এটা আপনারা স্বাদ মতো দেবেন। এরপর দিলাম হলুদ গুঁড়ো, তারপর দিলাম জিরে গুঁড়ো, এবার দিলাম লঙ্কার গুঁড়ো। লঙ্কার পরিমাণটা আপনাদের বুঝে দিতে হবে, যেহেতু আমরা কাঁচা লঙ্কা দিয়েছি আগে, তাই জন্য গুঁড়ো লঙ্কার পরিমাণটা বুঝে দিতে হবে। এরপর দিলাম ধনে গুঁড়ো এবং দিলাম মিছরি। আপনারা জানেন যে আমি চিনি ইউজ করি না, তাই জন্য আমি মিছরি ব্যবহার করেছি। আপনারা আপনাদের স্বাদ মতো চিনি বা মিছরি যে যেটা ইউজ করেন সেটা দিতে পারেন। এরপর পেস্টটা আমি যে বাটিতে রেখেছিলাম সেই বাটির গায়ে লেগে থাকা বাকি পেস্টটা আমি জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম। যদিও এটা শোনা কথা এবং সকলকেই বলতে শুনি যে মশলা ধোয়া জায়গার জল দিলে নাকি টেস্টটা অনেকটাই বেড়ে যায়, তো আমিও অন্যান্য রান্নায় দিয়ে থাকি, তাই এই রান্নাতেও দিলাম। এরপর মশলাটা একটু ভালো করে নেড়েচেড়ে নিয়ে ভেজে রাখা পটলগুলি এক এক করে এর মধ্যে দিয়ে দেব। এই রান্নায় বেশি জল ইউজ করা হয়নি, তাই জন্য খেয়াল রাখতে হবে যে মশলাটা যেন কড়াইয়ের গায়ে লেগে না যায়। তাই জন্যে থেকে থেকে রান্নাটি একটু নেড়ে নিতে হবে। এবার দেখুন আমাদের রান্নাটা রেডি হয়ে গেছে। আমি জল একদমই শুকিয়ে নিয়েছি যাতে মাখা মাখা হয়। এই হলো আমার আজকের রেসিপি পটল পোস্ত। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। আজ এখানেই শেষ। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন একটি ব্লগের সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।